হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মন্ডল ই টিউটোরিয়াল। আশা করি সকলেই ভালো রয়েছো। আমার আগের ভিডিওগুলো দেখছো। আমি আজকে অবকলনের তৃতীয় পাঠ, দ্বিতীয় ক্রমের অবকলনের তৃতীয় পাঠ আলোচনা করব। অবকলনের আমরা আগের ভিডিওগুলো আলোচনা করেছি, সেখানে দ্বিতীয় ক্রমের প্রথম পাঠ ও তৃতীয় পাঠ ছিল। এখানে দেখো অপেক্ষক দুটো রয়েছে, এক্স এরই দুটো প্যারামেট্রিক আকারে রয়েছে, এক্স ইকুয়াল টু এ কস কিউ থিটা, আবার ওয়াই ইকুয়াল টু বি কস কিউ থিটা রয়েছে। বের করতে হবে ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে সরল করছি দেখ, এই এক্স ইকুয়াল টু কস টি রয়েছে, এখানে টি এর সাপেক্ষে অবকলন করে নিতে হবে। টি এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে হবে ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু হবে এ ইন্টু ডি কস কিউটি বাই ডিটি। তাহলে এটা হবে এ ইন্টু থ্রি কস স্কয়ার টি ইন্টু কস কে অবকলন করলে হবে মাইনাস সাইন টি। পুনরায় যদি কস টিকে এক্স অবকলন করতে হয়, তাকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসালে, তাহলে কস টিকে এক্স হিসেবে ধরেছি বলে তাকে আবার অবকলন করতে হয়। তাহলে সরল করলে হবে মাইনাস থ্রি এ কস স্কয়ার টি ইন্টু সাইন টি। এবার এই পাঁচটাকেও আমরা টি সাপেক্ষে গমন করে নিব একই রকম। তাহলে একে ওয়াই কে, এখানে ওয়াই কে টি এর সাপেক্ষে অবকলন করে পাই একই রকম লিখবো। এটা এক্স কে লিখে দিব, তাহলে হবে ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু বি ইন্টু ডি সাইন কিউটি বাই ডিটি ইকুয়াল টু বি ইন্টু থ্রি সাইন স্কয়ার টি ইন্টু ডি সাইন টি বাই ডিটি ইকুয়াল টু থ্রি বি সাইন স্কয়ার টি ইন্টু কস টি। এইভাবে ডি ওয়াই বাই ডিটি এবং ডিএক্স বাই ডিটি বের করে নেওয়ার পর আমরা সরল বের করব ডি ওয়াই বাই ডিএক্স এর মান। ডি ওয়াই বাই ডিএক্স মানে কি হবে বুঝে নাও সবাই ভালো করে। ডি ওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি লেখা যাবে। তাহলে ডি ওয়াই বাই ডিটি এবং ডি ওয়াই বাই ডিটির মান এবং ডিএক্স বাই ডিটির মানটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে থ্রি বি সাইন স্কয়ার টি ইন্টু কস টি বাই মাইনাস থ্রি এ কস স্কয়ার টি ইন্টু সাইন টি। মানটা বসিয়ে দেওয়ার পর যেটা কাটবে কেটে দাও, কস টি কস স্কয়ার টি কেটে গিয়ে কস টি থাকবে, সাইন টি সাইন স্কয়ার টি কেটে গিয়ে সাইন টি থাকবে। তাহলে সরল করলে হবে মাইনাস বি বাই এ সাইন টি বাই কস টি সমান ট্যান টি হবে। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এর ভ্যালু এইটা বের। এরপর কাজ হচ্ছে, এরপর আমরা ডি ওয়াই বাই ডিএক্স কে দ্বিতীয় ক্রমের অবকলন করব। মনোসহকারে দেখো, তাহলে তবে গিয়ে আমরা ডি টু ওয়াই বাই ডিএক্স টু পাবো। এটা বেরিয়েছিল ডিএক্স বাই ডিটি। তাহলে এবার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, কথার অর্থ হচ্ছে ডি ডিএক্স ডি ওয়াই বাই ডিএক্স হবে। এবার এই ডি ডিএক্স কথার অর্থ হচ্ছে এটা, তার মানে ডি ডিএক্স ডি ওয়াই বাই ডিএক্স এর মানটা হচ্ছে এটা মাইনাস বি বাই এ ট্যান টি ইকুয়াল টু, এক্ষেত্রে মাইনাস বি বাই এ ধ্রুবক পদ সামনে নিয়ে নাও, ডি ট্যান টি বাই ডিএক্স
যেহেতু এখানে টি রয়েছে এখানে আমরা ডিটি লিখতে পারি ইন্টু ডিটি বাই ডিএক্স। এবার সমান মাইনাস বি বাই এ ইন্টু ওই ডি ট্যান টি বাই ডিটি মানে সেক্স স্কয়ার টি, আর ডিটি বাই ডিএক্স এর মানটা এখানে বের করেছি, কিন্তু এটা ডিএক্স বাই ডিটি বের করা হয়ে আছে, ডিএক্স বাই ডিটি কিন্তু আছে ডিটি বাই ডিএক্স। তাহলে এটা বসবে কি অন্য উল্টে বসবে মাইনাস 3a cos স্কয়ার টি ইন্টু সাইন টি। আমরা এইভাবে সরল করে নেব। তাহলে পাবো সমান মাইনাস মাইনাস কেটে যাবে বি সেক্স স্কয়ার টি ইন্টু এখানে নিচের গুলো উপরে উঠবে 1 বাই কস আছে মানে সেক্স স্কয়ার টি হবে ইন্টু সাইনটা উপরে উঠলে কোসেক টি হবে বাই কত হবে মাইনাসে কেটে গেছে 3a আর a মানে 3a স্কয়ার হবে। এটা হবে dy বাই এটা হচ্ছে উত্তর d2y বাই dx2 এর মান। আমরা আসবো এর পরের অঙ্ক। পরের অঙ্কে রয়েছে দেখো পরের 4 দাগে 4 অঙ্কটা দেখো। চারের দাগে 4 অঙ্ক। x equal to a whole into theta plus sin theta, একই রকম পাশে y equal to a whole into 1 minus cos theta। এখানে থিটার মানটাও দেওয়া রয়েছে, থিটার মানটা বসিয়ে নিতে হবে, থিটার মানটা পাই বাই 2 রয়েছে। আমরা প্রত্যেককে থিটা সাপেক্ষে অবকলন করে নিব। তাহলে x ইকুয়াল টু a cos থিটা প্লাস sin থিটা রয়েছে, একে আমরা থিটা সাপেক্ষে অবকলন করে নিব। তাহলে x কে থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই একই কথা লেখো বারে বারে। তাহলে dx বাই d থিটা ইকুয়াল টু a ইনটু d থিটা বাই d থিটা প্লাস d sin থিটা বাই d থিটা সমান a ইনটু এখানে e প্লাস b সূত্র অনুসারে আমরা সরল করে বসিয়ে দিলাম। তাহলে হবে 1 প্লাস sin থিটা মানে cos থিটা সমান a ইনটু এই 1 প্লাস cos থিটা গুণিত কোণের সূত্র অনুসারে বা অংশ কোণের সূত্র অনুসারে হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে সরল করে আমরা 2a cos স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি। একই রকম এটাকেও এখানে y কে থিটার সাপেক্ষে অবকলন করে পাই লিখবো। তাহলে বের হবে dy বাই d থিটা ইকুয়াল টু a ইনটু d1 বাই d থিটা মাইনাস d cos থিটা বাই d থিটা। তাহলে হবে a ইনটু এই 1 এর অবকলন করলে হবে 0, আবার cos থিটা অবকলন করলে মাইনাস মাইনাস, তাহলে এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও মাইনাস sin থিটা হবে, cos থিটাকে অবকলন করলে মাইনাস sin থিটা বাই, তাহলে মাইনাসে প্লাস 2a sin থিটাকে সূত্র পেলে 2 sin থিটাকে অবকলন করলে মানে সরি sin থিটাকে সূত্র আকারে সাজাবো, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস sin থিটা। sin থিটার অংশ কোণের সূত্র অনুসারে সরল করলে হবে 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 হবে। তাহলে সরল করলে হবে 2a sin থিটা বাই 2 আর ইনটু cos থিটা বাই 2 হবে। এবার এখান থেকে আমরা dy বাই dx বের করে নিব। dy বাই dx মানে dy বাই d থিটা বাই dx বাই d থিটা। dy বাই d থিটার ভ্যালুটা বসিয়ে দাও এখান থেকে 2a sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 হবে বাই এখানে 2a cos স্কয়ার থিটা বাই 2, এখান থেকে 2a কেটে যাবে, cos থিটা বাই 2 কেটে দিয়ে cos থিটা বাই 2 বসবে। তাহলে sin থিটা বাই 2 cos থিটা বাই মানে
tan থিটা বাই 2 হবে। এটা গেল dy বাই dx এর মান। এবার এবার থাকবে dx বাই d থিটা। এবার আমরা বের করে নিব dy বাই dx। দেখো কি হয়, dy বাই dx সমান কি হয় দেখো, তাহলে dy বাই dx সমান dy বাই d থিটা বাই dx বাই d থিটা। dy বাই d থিটার মানটা বসিয়ে দাও। ও সরি, এটা তো করে নিছি। আমরা অবকলন করব। এই যে মানটা বেরোলো এটাকে 3 নম্বর দিয়ে দিই। এটাকে অবকলন করতে হবে কার সাপেক্ষে, x সাপেক্ষে। এক্ষেত্রে কিন্তু x সাপেক্ষে। তাহলে 3 নম্বরকে মানে dy বাই dx যেটা বেরোবে তাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। আগেগুলো থিটা সাপেক্ষে অবকলন করছিলাম, এটাকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে হবে d2y বাই dx2 ইকুয়াল d বাই dx tan থিটা বাই 2। কিন্তু থিটাকে x এর অবকলন করা যায় না, তাই আমরা এইভাবে লিখতে পারি d tan থিটা বাই 2 বাই d থিটা ইন্টু d থিটা বাই dx। এবার tan, এবার আমরা অবকলন করে নিব tan থিটা বাই 2 মানে হাফ ইন্টু sec স্কয়ার থিটা বাই 2 হবে। আর d থিটা বাই dx এর মানটা যেটা ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে। সেটা হচ্ছে 1/2a cos স্কয়ার থিটা বাই 2 ইন্টু cos, সরি এইটা। এবার সরল করে নিতে হবে, সমান 1/4a cos x স্কয়ারে, এটা cos স্কয়ার আছে, cosটাকে উপরে তুললে হয়ে যাবে sec, হবে sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এবার দেখো কিন্তু এখানে থিটার মানটা দেওয়া ছিল পাই বাই 2, সেটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি d2y বাই dx2 থার্ড ব্র্যাকেট দিয়ে থিটা ইকুয়াল টু পাই বাই 2 বসাতে পারি, ইকুয়াল টু 1/4a ইন্টু sec টু দি পাওয়ার 4, থিটার মানটা পাই বাই 2/2 সমান 1/4a ইন্টু sec টু দি পাওয়ার 4 থাকলো, এটা হবে পাই বাই 4 সমান 1/4a ইন্টু sec 4, sec পাই বাই 4 মানে sec 45 ডিগ্রি, মান হচ্ছে √2। তাহলে √2 এর হোল টু দি পাওয়ার 4 সমান 1/4a, √2 এর হোল টু দি 4 সমান হবে √2 হোল স্কয়ার মানে 2, তার 4 মানে 4 বসবে। তাহলে 4 4 কাটবে সমান 1/a। এইভাবে অঙ্কগুলো আমরা কিন্তু সরল করে ফেলতে পারি। তাহলে d2y বাই dx2 এর মানটা বেরিয়ে আসবে। অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখো কিভাবে আমরা সরল করছি, তাহলেই অঙ্কগুলো বুঝতে পারবে। এবং খাতা পেন নিয়ে অঙ্কগুলো খাতায় তুলে ফেলো। তাহলে যেটাই প্রবলেম বা বুঝতে যদি অসুবিধে হয় কমেন্টে জানাবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি টিপবে, তাহলেই নোটিফিকেশনটা অন হলে তোমরা আমার ছাড়ার প্রথম ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও।